হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজাল্ট একাডেমির পক্ষ থেকে আমি রেজাল্ট স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম বুয়েট 15-16 এই সেশনের ভর্তি পরীক্ষার আরও একটি প্রশ্ন। দেখো, প্রশ্নটি হচ্ছে একটি সরলরেখা 1-4 বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করে। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। আমাকে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এই সরলরেখার সমীকরণটা বলছে যে সরলরেখাটি প্রথম চতুর্ভাগে অর্থাৎ এই প্রথম চতুর্ভাগ, এটাকে আমরা প্রথম চতুর্ভাগ হিসেবে জানি, অক্ষের সাপেক্ষে এক্স এক্স প্রাইম আর ওয়াই ওয়াই প্রাইম। এই হিসাবে প্রথম চতুর্ভাগে কত বর্গ একক? 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করে। এই রেখাটির সমীকরণ আমাকে বের করতে বলছে। এই রেখাটির সমীকরণ, তো এই রেখাটির সমীকরণ অর্থাৎ এখানে যে রেখাটি আছে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অক্ষ দ্বয়কে ছেদ করছে, অর্থাৎ এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে ছেদ করছে। এই রেখাটি ছেদ করছে। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে অক্ষ দ্বয়কে ছেদকারী অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল 1। এটা আমরা জানি অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ। খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। যখনই অক্ষদ্বয় এই কথা থাকবে বা এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকবে তখন আমরা এই সমীকরণটা ধরব। এখন বলছে এই সমীকরণটি এত বিন্দুগামী, অর্থাৎ 1 নং সমীকরণটি এই 1 নং সমীকরণ 1-4 বিন্দুগামী। তো বিন্দুগামী কথার অর্থ কি? এখানে বিন্দুগামী বলছে, বিন্দুগামী কথার অর্থ হচ্ছে এক্স আর ওয়াই এর জায়গাতে বিন্দুটা বসাতে হবে। অর্থাৎ আমি যদি এখানে বসাই তো এক্স এর জায়গাতে হবে 1 বাই এ আর ওয়াই এর জায়গাতে হবে 4 বাই বি ইজ ইকুয়াল 1। এখানে একটা লসাগু করে ছোট করে রাখতে পারি। লসাগু করে রাখলে এখানে আমরা কি পাবো? এ আর বি। এ আর বি যদি পাই তাহলে এখানে পাবো হচ্ছে বি প্লাস 4a ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে আমরা দেখতে পারি 4a প্লাস বি ইজ ইকুয়াল ab। এটা একটা ইকুয়েশন 2 দিয়ে রাখতে পারি। এখন কি করতে বলছে? প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক, অর্থাৎ এইটুকু যখন আমরা ইকুয়েশনটা যখন ধরি তখন এই বিন্দুর স্থানাঙ্ক হয় এরকম a0 আর এই বিন্দুর স্থানাঙ্ক হয় b0b। সেক্ষেত্রে এতটুকুর মান হয় হচ্ছে a আর এতটুকুর মান হয় b। তাহলে এখানে আমরা কি করতে পারি? ক্ষেত্রফল 8 বর্গ একক, একটা শর্ত দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে শর্ত মতে এটা ক্ষেত্রফল অর্থাৎ হাফ গুণ ভূমি এ গুণ উচ্চতা বি, অর্থাৎ এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এটার মান হচ্ছে 8 বর্গ একক। সেক্ষেত্রে আমরা যদি মান বসাই দিই তাহলে কি হবে? গুণ করে দিলে হচ্ছে এ বি সমান সমান 8 × 16। এখান থেকে এ অথবা বি এর মান আমরা বের করে দিতে পারবো। এখান থেকে যদি আমরা ধরো এ এর মান বের করলাম তাহলে 16 বাই বি ইকুয়েশন নাম্বার 2 আমরা দিতে পারি। তো এই যে এটা এবং এটা, এখন এই দুটো সমীকরণ আমাকে সলভ করতে হবে। সলভ করে মান এ বি এর মান বের করে এখানে বসালে আমাদের সমীকরণটা হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধু দেখো, প্রতিস্থাপন অপনয়ন যে কোনো ভাবে করা যায়। আমি এর মান বের করছি, অর্থাৎ এখানে বসে দেব। এখন 1 হতে 1 নম্বর ইকুয়েশনে আমি যদি মানটা বসাই তাহলে কি হচ্ছে? 4 ইন্টু এ আছে, তাহলে 4 ইন্টু এ মানে হচ্ছে 16 বাই বি প্লাস এখানে বি ইকুয়াল এ এর মান হচ্ছে কত? 16 বাই বি ইন্টু বি, অর্থাৎ এর জায়গাটাতে আমি মান বসাই দিলাম। তাহলে কি হবে? এখানে হচ্ছে আসলে 64, অর্থাৎ 64 বাই বি প্লাস বি। আর এর পাশে বি কাটা, অর্থাৎ অনলি 16 থাকে, বি আর বি কাটা গেলে 16 থাকে। এখান থেকে আমি একটু লসাগু করি। যদি লসাগু করি বি তাহলে কত হবে? 64 প্লাস বি স্কোয়ার ইকুয়াল 60। আমি একটু ইকুয়েশনটা মিশিয়ে দিই ওপরে, এখানে একটু জায়গাটা মিশিয়ে দিলাম। দেখো এখানে মিশিয়ে দিই, পুরোটাই মিশিয়ে দিই, পরে মান বসাবো। এখানে দেখো আমার যে ইকুয়েশনটা এখান থেকে হলো কত, এখানে যেটা আসছে সেটা হচ্ছে এখানে গুণ করলে যেটা পাবো, অর্থাৎ এখান থেকে হিসাব যদি আমি করি এখন
64 অর্থাৎ 64 প্লাস বি স্কোয়ার ইকুয়াল 16b, অর্থাৎ তারপর যদি নিয়ে আসি তাহলে বি স্কোয়ার মাইনাস 16b প্লাস 64 ইকুয়াল 0। তাহলে এটা আমরা সূত্র লিখতে পারি বি মাইনাস 8 হোল স্কোয়ার আসবে। তাহলে বি এর মান বি মাইনাস 8 ইকুয়াল 0, অর্থাৎ বি ইকুয়াল 8। বি এর মান আসলে কত? 8। আমার 3 নম্বর ইকুয়েশনটা ছিল হচ্ছে a সমান সমান 16/b। এটা ছিল আমার 3 নম্বর ইকুয়েশন। এর মান যেখানে বের করেছিলাম। তো আমরা যদি এখন একটা 3 নম্বর ইকুয়েশনের মানটা বসাই দিই তাহলে আমাদের a এর মানটা বের হবে, অর্থাৎ b এর মান, এই b এর মান এখন 3 এ বসাই। 3 নম্বর সমীকরণটা ছিল আমার a সমান 16/b, b মান 8 অর্থাৎ 2। অর্থাৎ a এর মান কত আসলো? a এর মান আসলো আমার তাহলে a সমান 2, a সমান 2 আর b সমান হচ্ছে 8। এখন আমরা এই দুটো মান 1 নম্বর সমীকরণে বসাবো, অর্থাৎ 1 থেকে। এখন 1 থেকে যদি পাই আমরা কত পাবো? x/2 প্লাস y/8 ইকুয়াল টু 1। অবশ্যই কত হবে? 8। তাহলে কত হচ্ছে? 4x প্লাস y ইকুয়াল টু 1, অর্থাৎ 4x প্লাস y ইজ ইকুয়াল 8। এইটাই হচ্ছে আমার এই রেখাটির সমীকরণ।